আমার একটা ক্লায়েন্ট সে তার কাজের রিভিউ পাঠাইছে। আমি বাড়িওয়ালা, আমার ভাড়াটিয়া তালা দিয়া রেখা চলে গেছে। আচ্ছা, এক কাজ করি, আগে আমি আমার সব কাপড় চোপড় ভিজায় ফেলি। আমি এতক্ষণ ধরে গান শুনতেছিলাম, চা খাইতেছিলাম, জাস্ট রিল্যাক্স করতেছিলাম। এখনও কাজ শুরু করিনি। এখন বাজাইতেছে 2টা 3। আমি প্রায় 1টার দিকে উঠছিলাম, তো এতক্ষণ জাস্ট কিছুই করা হয় নাই। বাট এখন আমার করা লাগবে হচ্ছে, আমার একটা ক্লায়েন্ট সে তার কাজের রিভিউ পাঠাইছে। এখানে যে কয়টা কমেন্ট আছে সেই সব কয়টা কমেন্ট চেঞ্জ করা লাগবে। তো এটা আগে চেঞ্জ করা লাগবে, তারপর আর 2-3টা এডিট বাকি আছে, তারপর এই প্রজেক্ট শেষ। আবার চা খাওয়া যেতে পারে। আমার কফি শেষ হয়ে গেছে, কফি আনা লাগবে। কফি ভাবতেছে এই বাসায় আর কিনবো না, আমার নতুন বাসা আসতেছে, আমার নিজের বাসা, মনে হয় পরশুদিন 1 তারিখ। তো ওই জায়গায় যায় তারপর কিনবো। প্ল্যান করে রাখছি কী কিনবো, পরে দেখাবো না। তবে এখন কফি খাওয়া যায়, সরি চা খাওয়া যায়। এই ভিডিওটা এডিট করা শেষ, এখন রেডি একদম। জাস্ট 1 মিনিট দেখাই। এই যে পুরো প্রজেক্ট ওকে। এখন হচ্ছে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার আরেকটা কাজ। সেটা সেটা যে করবে, মানে আমার যে এমপ্লয়ি ওই কাজটা করবে, তার জন্য কিছু রিসার্চ করা লাগবে যে কীভাবে ভিডিওটা হবে, তার কন্টেন্টটা ফাইনাল লুক কেমন হবে। আর ওইটা নিয়ে একটা ফর্ম বানানো লাগবে, যাতে মেইনলি কথা হচ্ছে যে রিভিউটা একটু আগে দেখালাম যে আমার ক্লায়েন্ট করে দিছে আমার জন্য, সেই রিভিউ আরেকটা ভিডিওর জন্য আমার বানায় দেওয়া লাগবে, যাতে সে যে কিনা এমন প্রজেক্ট ম্যানেজ করবে তার যাতে ইজি হয় ওই পুরা প্রজেক্টটা শেষ করতে। আমি এটা এডিট করতেছিলাম। এই জায়গায় কী হয়েছে আমি বলি। আমি আর আমার এক ফ্রেন্ড বের হয়েছি যে একটা জায়গায় যাব। তো আমি ওর বাসার নিচে যাওয়ার সময় 2 প্যাকেট চকলেট কুকি নিয়ে গেছি। হ্যাঁ, যে খাইতে খাইতে যেতেছি রাস্তা দিয়ে, পিছে এক ছেলে, ছোট ছেলে, এতটুক মানে জানি না বয়স কেমন হবে, আমার আইডিয়া নেই। ওই আমাদের হাতে ওই চকলেট কুকি দেখা বলছে ভাইয়া দাও। তো আমি চাইতেছি, আর চকলেট কুকিটা একটু নরম হয়ে গেছে, মানে থাকে না ক্রাঞ্চি, বাট ক্রাঞ্চি মানে নরম হয়ে গেছে, থাকে না। আমি চাইতেছি, আমি হাত পিছিয়ে দিয়ে এমন করে ওরা দিতেছি যে আচ্ছা নাও, ঠিক আছে, এমনি করে দিছি। ও খাইছে। আর একটু আগে গেছি, ও একটু পর পর খালি বলছে ভাইয়া দাও। তো আমি এমন দেখা ওই নরম কুকি ভালো লাগতেছে না, আমি আরেকটা নিয়ে ওরে পুরো প্যাকেট আমি এমনি করে দিয়ে দিছি। তারপর আমি হাঁটতেছি নর্মালি, মানে আমার ফ্রেন্ড খাইতেছে কুকি ওর প্যাকেটেরটা, আমরা হাঁটতেছি, কথা বলতেছি, অনেকখানি চলে গেছি, প্রায় মেইন রোডে উঠে যেতেছি। হ্যাঁ, হুট করে আমি শুনি কি যে ভাইয়া দাও। পিছে তাকাইছি দুইজনই, দেখি যে ওই পোড়াটা। এখন এতখানি রাস্তা যে আমাদের পিস পিস আইছে, কোনো খেয়াল করি নাই। ও ওই প্যাকেটেরটা খাইতে খাইতে আইছে, ডাকে নাই, কিন্তু এখন শেষ হয়ে গেছে, এখন ডাকছে। এতক্ষণ আমার ফ্রেন্ডের প্যাকেটও শেষ। ও করলো কি, ওর প্যাকেটটা মুড়াইতেছিল এমন, মানে ভাঁজ করতেছিল যে ডাস্টবিন দেখলে ফেলাবে, ওইটা ওর হাতে দিছে। আমি আর ও দৌড়, ঠিক আছে, দৌড় দিয়া রাস্তার ওই পারে যায় যাতে ও না দেখা পারে, মানে এমন এমন ঘুরা যা দাঁড়াইছি। অনেকক্ষণ পর পিছে তাকায় দেখি কি, মানে ওই পার থেকে, আমরা যে পাশ থেকে আসছি ওই পাশে তাকায় দেখি কি, ওই পোলাটা মানে ওই জায়গায় দাঁড়ায় তাকাইতেছে, কই গেল। আমার একটা বাসা নেওয়ার কথা ছিল, আমি অনেক দিন আগে বলছি। ফার্স্ট আমি জায়গায় স্ক্রিনশট দিয়ে রাখবো না কি হয়েছে।
আমি তার অ্যাডভান্স দিয়ে দিছি মে মাসে। আমার ওই বাসায় ওঠার কথা ছিল জুনে, তাহলে মেতে দিলে জুন। তো সে এমনভাবে বলছিল ওই মাসে যে যারা আছে তারা তো বিদেশ যাবে, ভিসা হয় নাই, তোমার যদি সমস্যা না হয় তুমি 1 মাস পর আইসো, 1 মাস পর বাসায় ওঠো। পরে আমি ভাবলাম, অনেকক্ষণ ভাইবা দেখলাম যে আচ্ছা আমি যেহেতু একটা জায়গায় যাব, একটা বাসায় যাইতেছি, মানে যেহেতু অনেক দিন থাকবো, তাদেরকে আরও মনে কষ্ট দিয়ে যাওয়াই ভালো, তাই না? তো আমি 1 মাস পিছাইছি যে আচ্ছা তারা থাকুক, সমস্যা নাই, আমি 1 মাস পরেই যাবো না। তাহলে কোন মাস হলো? জুলাইয়ে। এই মাসের মধ্যের দিকে সে কল দিছে, মধ্যে দিকে সে কল দিয়ে বলতেছে তারা তো যাইতেছে না এই মাসেও, তুমি কি আরেক মাস পরে ওঠা পারবে নাকি? পরে আমি ভাবসাব কেমন দেখা আবারও মানতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে না না না, এত ছাড় দেওয়া ঠিক না। পরে বললাম যে এমন হলে আচ্ছা সমস্যা নেই, আমি যে অ্যাডভান্সের টাকাটা নিয়ে আসি, আমার তো আরও আছে, আরও বাসা তো আছে, দেখা যাবে। তো সে তখন খুবইভাবে বলতেছে যে না এমন রেগে যাও না, কী বলে, কী যেন বলতেছিল যে তোমারই তো অগ্রাধিকার, তুমি অ্যাডভান্স দিয়ে রাখছো, আমি ওদের বলে দিতেছি যে না ওই থাকবে। ভালো কথা, কত তো শেষ, তাই না? কালকে কালকে 31 তারিখ ছিল জুলাইয়ের। কালকে সে আমার কল দিছে, পাই না, আমি বাইরে ছিলাম। তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে। হোয়াটসঅ্যাপে কী মেসেজ দিছে আমি এই জায়গায় দিয়ে দিতেছি স্ক্রিনশট। তো সে এমনভাবে কিছুটা লিখছিল যে যারা এখন আছে তারা তো তালা দিয়া চলে গেছে, এখন আপনি চাইলে তো সেপ্টেম্বরের আগে উঠা পারবেন না। মানে এইটা কেমন খ্যাত মার্কা কথা না? মানে আমার কাছে দুইটা জিনিস পৃথিবীতে ভালো লাগে না, একটা হচ্ছে ছোটো লোকগিরি করা, আর একটা হচ্ছে খ্যাত হওয়া, মানে নিজের মধ্যে একটা টেস্ট না থাকা। এটা কোন লেভেলের খ্যাত এটা? মানে আমি বাড়িওয়ালা, আমার ভাড়াটিয়া তালা দিয়া রেখা চলে গেছে, যে জায়গায় 2 মাস 3 মাস হওয়া যেতেছে একজন অ্যাডভান্স দিয়া রাখছে। পরে আমি সুন্দর মতো লেখা দিছি, সমস্যা নাই, আমি আপনার টাকা দিতে একদিনও দেরি করি নাই, আমি কালকে যে আপনার অ্যাডভান্সের টাকা নিয়ে আসবো না, আপনার বাসায় থাকা লাগতেছে না। পরে আমার আব্বু আম্মু খুব খুশি এই জিনিস নিয়ে যে যাওয়া হইতেছে না। বাট জিনিসটা একটু আমার কাছেও কেমন লাগতেছে, আমি অনেক কিছু কিনাও ফেলছি, পর্দা কিনছি, নিচে মানে ফ্লোরিং করব, যে জাজিম বানাইতে দেবো, সব কিছু প্ল্যান করে আমি বাজেট করে রাখছি, টাকা বের করে রাখছি। আজকে তো 1 তারিখ, আজকে তো আমার যাওয়ার কথা ছিল উঠার, আজকে আমি যেতেছি অ্যাডভান্স আনতে। ওই করে গেছি যে আম্মু আমার পিছে দেখতেছে শার্ট নাকি সাদা আছে, কালো শার্ট কালকে ঘুরে বেড়াইছি, আর একটা জিনিসও ধোয়া নাই, পরে পাঞ্জাবি পড়ছে। এটা আমি রোজারিতে, সরি কোরবানিতে কিনছি, দেখাই নাই। আমি নাকি ভ্লগার, আল্লাহ, আমি যে একটা জিনিস কিনি বা একটা জিনিস করি কিচ্ছু দেখানো নাই। আমি একটু ঘুমের থেকে উঠছি, আমার একটা জামা কাপড়ও ভালো নাই, সব মানে ময়লা হয়েছে। এটাও গুছায় আছে, ভিডিও করবো দেখে এটা পড়লাম, তাছাড়া পড়া ছিলাম না। সবার আগে দেখা লাগবে যে কী কী করার আছে, তার মধ্যে জামা কাপড় ধোয়া লাগবে। আজকে আমার কোনো মানে টাকা কামানোর কাজ নাই, ঠিক আছে? মানে থাকে না যে অ্যাকচুয়াল কাজ, অমন কাজ নাই আমার আজকে। জাস্ট আমি হচ্ছে মানে জীবন ঠিক করার যা কাজ করা লাগে, টাকা পয়সা ঠিক করার, জীবন ঠিক করার। সরি, কালকে বললে দেখাই, কালকে যে আমি আমার ওই বাসার অ্যাডভান্স নিয়ে আইছি, এটা অনেক কাহিনী তো শোনাইছেই কী হয়েছে। এটা অনেক যখন টাকাটা নিলাম তারপরে বুঝলাম যে আচ্ছা আমি স্যাড হয়ে গেছি, মানে বাসায় না যাইতে পারে। ব্যাপার না, এখন কী করার আছে, বাড়িওয়ালিরও তো দোষ নাই, বাড়িওয়ালি ভালোই, বাড়িওয়ালি অনেক সুইট মহিলা। যে ভাড়াটিয়া ওই হলো খাচ্চর ভাড়াটিয়া শালা, মানে বাসা ছাইরা দিছে 2 মাস আগে, বাসা ভাড়া হয়ে গেছে 2 মাস আগে, যে জায়গায় আমার যাওয়ার কথা ছিল জুনে। শালা সুর বাচ্চা, মানে এটা কেমন কথা, বাসা আটকে দিয়ে চলে গেছে, উঠতে দিব না, শালা খাচ্চর। আচ্ছা কি রে ভাই, আমি ঘুমের দিকে উঠছি একটু আগে, আল্লাহ। তাই তো, আচ্ছা আবার কাপড় চোপড় ধোয়া লাগবে, কাপড় চোপড় ধোয়া লাগবে। একটা জিনিস প্ল্যান করছি,
মানে প্ল্যান না, জাস্ট ভাবছি যে এখনই অত তাড়া নেব না যে আরেকটা বাসা, নতুন বাসা খুঁজি আবার, মানে ওই এক্সাইটমেন্টটা নেমে গেছে অনেকটা। আর কোনো কিছু তাড়াহুড়ায় করা ঠিক না। তো আমি একটু টাইম নিতেছি আবার নিজের থেকে। আচ্ছা, সমস্যা নাই, আমি তো এই বাসায়, আমার সমস্যা তো নাই। তবে আমার এখন গোল হবে হচ্ছে ক্যাশ সেভ করা, ঠিক আছে? আমি এতদিন অনেক আজে বাজে খরচ করছি, মানে আমার যা আইছে ইনকাম, মানে আমার ভাড়া দেওয়া লাগে নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই। দেখা গেছে আমি মানে যেদিন বের হয়েছি 6-7 হাজার টাকা শেষ। আবার আমি যেদিন দেখা গেছে ল্যাপটপ নিয়ে ক্যাফেতে গেছি, মানে পুরো দিন, একবার রাতে আইছি, একবার তো জাস্ট খাইনি, তাই না? আর আমি গেলেও অত মানে টঙের দোকানে তো যাই নাই, ওই সব মানে প্রাইস বেশি তো শেষ হবেই। বাট আমার মনে হয় আমার একটু বয়স বাড়তেছে, এই জায়গা থেকে ইন্টারেস্ট একটু সরে যেতেছে। এখন আর অত মানে থাকে না যে গত বছর ছিল যে আমি কুল ক্যাফেতে যাব, কুল রেস্টুরেন্টে যাব, আমার যাতে না ভাবতে হয় যে আমার পকেটে টাকা আছে নাকি, মেনু যা আছে আমি অর্ডার দেওয়া পারি। আমার এখন আছে ওই সব জিনিসপত্র, বাট আমার এখন আর অত ইচ্ছা করে না যে যাই একটু এটা খেয়ে আসি বা যাই কফি খেয়ে আসি। অনেক গেছি ভাই, আর যাবো না। তো মানে এখন আমার গোল হচ্ছে ক্যাশ সেভ করা, কারণ এই জিনিস আমি এক্সপিরিয়েন্স করছি যে ক্যাশ হচ্ছে ব্রো পাওয়ার, ক্যাশ হচ্ছে অপশন, লিকুইড ক্যাশ। মানে আমি হাত দিছি, আমার টাকা আছে, ঠিক আছে, এমন এর একটা পাওয়ার। ওয়েলথ, সম্পদ, জমি জমা, অ্যাসেট ডিফারেন্ট, এগুলো হচ্ছে, আচ্ছা আমি একটা ওয়ার্ড খুঁজতেছি, এগুলো হচ্ছে মানে কি বলে এগুলো হচ্ছে তোমার, জানি না, বাট এগুলা অন্য টাইপের পাওয়ার। কিন্তু ক্যাশ হচ্ছে আমি ভাই ওয়ার্ড পাইতেছি না। ওকে, আমি অ্যাভেঞ্জার্স দিয়া বুঝাই। হ্যাঁ, অ্যাভেঞ্জার সবাই দেখছে। ক্যাশ, ক্যাশ হচ্ছে অ্যাভেঞ্জার্স, যে কারা হুটহাট আসে, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, এরা হুটহাট আসে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাশ, ঠিক আছে? আমি বললাম একটা সমস্যা হয়েছে, আয়রন ম্যান চলে গেছে, ওই চলে গেছে। বাট থর, ব্ল্যাক প্যান্থার, যাদের ডাইকা আনা লাগে, ঠিক আছে, যাদের পাওয়ার কোনো এক জায়গায় আছে, বাট কোনো একটা সমস্যা হইলে আমি তার ডাকতেছি, তারপর আসতেছে। ওরা ব্ল্যাক প্যান্থার, থর, ওরা নিজেদের পাওয়ার নিজেরা বাড়াইতেছে। আমার যখন দরকার আমি তাদের ডাকতেছি, তারা আসতেছে। বুঝতে পারছি? ওয়েলথ হচ্ছে ওইটা, নিজের পাওয়ার নিজেই বাড়াইতেছে। আমার যখন দরকার আমি ডাকতেছি, ওরা আসবে, সমস্যা নাই, আমারই তো। আর ক্যাশ হচ্ছে আয়রন ম্যান, আরে আমারই তো, মানে আছেই তো, এমন। তো দুইটা পাওয়ার দুই রকম। ওকে, ওয়াশ ক্লোজ, ক্লিন রুম। আরেকটা জিনিস প্ল্যান করছি, সেটা হচ্ছে এই যে পিছে যে আমার এই রুমটা, আমি ওই রুম ঠিক করতে চাইছি। আমি ওই বাসায় যে নিজের রুটিন ঠিক করতে চাইছি। ওই বাসায় যাওয়ার জন্য আমার ডিসিশনগুলো অনেকটা চেঞ্জ আইছে। মানে ওই যে রেসপন্সিবিলিটি এতদিন ছিল না, তখন একটু একটু আছে। তো আমার ডিসিশন, কাজের জীবনে একটু চেঞ্জ আইছিল। আমি চাইতেছি ওই চেঞ্জ যাতে এখনও থাকে, যাতে চইলা না যায়। যেহেতু বাসায় যেতেছি না, তার মানে যাতে চইলা না যায়, যাতে ওই জিনিসটা আমার মধ্যে এখনও থাকে। কারণ তাছাড়া আমার আর কয়েক মাস পর 22 বছর বয়স হয়ে যাবে। আমি চাই না যে মানে বয়স বাড়ুক, বাট আমি বাচ্চার মতো থাকি, সমস্যা নাই, ওটা মজার। বাট বুঝতে পারছি, আমি যাতে রেসপন্সিবিলিটি আইসে, আমি যাতে অমন না চাই যে হয়তো কিছুই পারে না। না, আমি চাই যে থাকুক, ঠিক আছে? ওকে, অমনভাবে ডিসিশন নেওয়া লাগবে। আর আমার লাইফস্টাইল ঠিক করা লাগবে। আমি যেমন চাইতেছিলাম এমন করবো, এই বাসাতেই করবো। বাসা তো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি। ওই যে পিস আলনা, ওইটা আমার আব্বু এনে দিয়েছিল, আমি ইউজ করি নাই, কারণ আমার ঘরের সাথে যায় না, আমার আলনা ভাল লাগে না। বাট সে যেহেতু এনে দিছে, ইউজ করা উচিত। আমি ভাবতেছি এখান থেকে তো দেখাই যায় তো। ওকে, আর একটু ওই পাশে দিই।
আলনার দুইটা পার্ট, তাই না? এই যে এতটুকু একটা পার্ট, আর ওই পাশে অতটুকু একটা পার্ট, ওই কই গেল, এই পাশে এতটুকু পার্ট। যে কোনো একটা পার্ট আমি কাইটা ফেলাই দেবো, বাকি একটা পার্ট আমি চাইতেছি এই পাশের দেওয়ালে। এটা কেমনে দেখাবো, 1 মিনিট। এই জায়গায় কিছুই থাকে না, এই জায়গায় আমার আগের সাইকেল, ওই জায়গায় আমার টেবিল, ঠিক আছে? তো আমি চাইতেছি এই যে আমি চাইতেছি জানলার পাশের যে দেওয়ালটা, এই জায়গায় হয় এই পাশে মুখ করে থাকুক ওই একটা পার্ট। কারণ আমি যখন শুয়ে আছি, আমি যখন ঘুমাবো, তখন আমার কাছে না এই জায়গায় যে পুরা দেওয়াল ফাঁকা, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। মানে কোনো ফার্নিচার নাই, একটা নিঃশ্বাস নেওয়ার মতো জায়গায় যে দিয়ে বাতাস আসতেছে, সবসময় বাতাস আসে। আর সাইকেলটা আমি পার্টস খুইলা, আর জায়গা নাই, নিচে গ্যারেজ নাই, তো সব পার্টস খোলা তো যাবে, সমস্যা তো নাই। দুইটা চাকা, বডি আলাদা করে, আর তো চালানো তো হয় না। খুইলা আমি খাটের নিচে রেখে দিব, বা কোনো এক জায়গায় বারান্দায় টারান্দায় রেখে দিব। বারান্দায় আমি যাইও না, মানে মেইন কথা হচ্ছে আমার জিনিসপত্র ঠিক করা আর কি। তো ওই তো প্ল্যান। ও ও 1 মিনিট, মনে আছে আমি কফির কথা বলছিলাম বন্ধুরা? কফি ভাবতেছে এই বাসায় আর কিনবো না, আমার নতুন বাসা আসতেছে, ওই জায়গায় যায় তারপর কিনবো। এই কফিটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে, আমি এক্সপ্লেন করি এটার গ্রানটা। এটা একটুখানি কেমনে বলবো, মানে ফার্মেন্টেড বা মানে একটু একটু ফ্লেভার্ড কফি। ওই যে উপরে উপরে হচ্ছে চকলেট আর বার্ন সুগার। আমার কাছে ডার্ক চকলেট ভালো লাগে, আমার কাছে হোয়াইট চকলেট ভালো লাগে না, ডার্ক চকলেট ভালো লাগে, মানে ওই যে তিতা চকলেটটা। আর আমি কফি খাইলে কফিতে চিনি দিই না, কফির টেস্টে মিষ্টি আছে, ঠিক আছে, ডিরেক্ট এসপ্রেসো। আমি এক্সাইটেড, এটা ব্লেন্ড করবো, তারপর কফি বানাবো। তবে একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে মকাপট। ওইটা কোনো জায়গায় নাই, অনলাইনে আছে কয়েকটা জায়গায়, সে জায়গায় একটু দেখা লাগবে, একটু রিসার্চ করা লাগবে, তারপর অর্ডার দিব। আচ্ছা, এক কাজ করি, আগে আমি আমার সব কাপড় চোপড় ভিজায় ফেলি, তাহলে এক সময় না এক সময় ধোয়া হয়ে যাবে। ওকে, 買ったのはあの百姓たちだ。わしたちではない。今度もまた負け戦だったな。勝ったのはあの百姓たちだ。わしたちではない。今度もまた負け戦だったな。뭐죠?